নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের শনিবারের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি খুবই কষ্টদায়ক। কিভাবে একটি মায়ের কোল থেকে, অর্থাৎ একটি মায়ের বুক থেকে তার নিঃসন্তান ছেলেকে কেড়ে নেওয়া হলো, সেই ঘটনাই তোমাদের কাছে জানাবো। ঘটনাটি পাঠিয়েছেন পান্ডুয়া গ্রাম থেকে সুপ্রিয়া রয়। সুপ্রিয়া রয়কে অনেক ধন্যবাদ জানাই। ঘটনাটি খুবই ছোট কিন্তু খুবই কষ্টদায়ক। তো চলো বেশি কথা না বলে চলে যাই সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে আনুমানিক ঠিক 30 বছর আগে, অর্থাৎ 30 বছর আগেকার কথা। সুপ্রিয়ার একটি ছোট ছেলে ছিল, বয়স হবে 4 কি 5। তার সাথে একদিন হঠাৎই একটি অপরিচিত বাচ্চা খেলতে এলো। অপরিচিত বাচ্চাটি তাদের পাশের পাড়াতেই থাকতো। সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাও খেলতে চাইল। সেই সময়টা ছিল সুপ্রিয়ার ছেলের পড়ার, অর্থাৎ পড়তে বসার সময়। অপরিচিত ছেলেটি পড়ার সময়ও বিরক্ত করত, তাই সে বাধ্য হয়ে বাচ্চাটি মাকে ডাকলো। সুপ্রিয়া এসে ছেলেটিকে বললেন, বাড়ি ফিরে যাও। কিন্তু ছেলেটি যেতে চাইছিল না। একসময় তিনিও একরকম জোর করে তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়েও দিলেন। হঠাৎই যাবার সময় ছেলেটি বাড়ির পেছনের দিকে হেঁটে যাচ্ছিল আর পেছন ঘুরে কেমন অদ্ভুতভাবে হাসল আর হাতের ইশারায় সুপ্রিয়াকে ডাকলো। সুপ্রিয়া লক্ষ্য করলেন ছেলেটা হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে, কিন্তু কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনি আর বেশি মাথা ঘামালেন না সেই বিষয়টাতে। ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল খুশি। ঘরে ফিরে গেলেন। সেই সন্ধ্যার ঘটনার পরের দিন সুপ্রিয়ার ছেলে জ্বর পড়ল। কয়েকদিন কঠিন জ্বরে ভুগল। অবশেষে সেই ছেলেটি, পুত্র সন্তানটি মারাও গেল। অবাক কাণ্ড। পুত্র শোকে বিহ্বল হয়ে কয়েকটা দিন কেটে গেল সুপ্রিয়ার। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনায় ফিরতে শুরু করলো, হঠাৎই মনে হলো সেই অপরিচিত ছেলেটির কথা, তার অদ্ভুত আচরণগুলোর কথা। এভাবেই এক সময় মনে পড়ল মাটির দিকে ইশারা করার কথা। কি দেখাতে চেয়েছিল ছেলেটা? সেই দিনের আগে অথবা পরে আর কখনোই তাকে দেখা যায়নি। কে ছিল সে? কোথা থেকেই বা এসেছিল? তার আসার সাথেই এই মৃত্যুর কোনো যোগ আছে কি? কৌতূহলবশত তিনি বাড়ির পেছনের দিকে গেলেন। তখন ঘড়ির কাঁটায় রাত 9টা। সে জায়গাটা দেখার জন্য গিয়ে দেখলেন ছোট্ট ব্যাসার্ধের একটি গভীর গর্ত, যা আগে কখনো তার বাড়ির সামনে ছিল না। সেই অচেনা ছেলেটির খোঁজও করল। খোঁজ করেও তাকে আর পাওয়া গেল না কোনোদিন। হতে পারে সে কোনো অশরীরী কেউ ছিল। এই কথা সুপ্রিয়া ভাবতে ভাবতে সে কিছুক্ষণ পর শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করতেই হঠাৎই জানালার পাশ থেকে কেউ যেন বলে বসল,
সেই উচ্চ কণ্ঠস্বরে শুনতে পেল, আমি যা দেখি, আমি যা দেখাই, তা কখনো অসফল হয় না। এটাই তোমার পরিণতি ছিল। এই কথা শুনতে পেয়ে হঠাৎ সুপ্রিয়া বাইরে গিয়ে দেখলো কেউ তো নেই। তাহলে কে কে বলল? কেই বা এরকম ধরনের কথা আমার কানের সামনে এসে বলে গেল? তবে কি আমার ছেলের মৃত্যুর পেছনে সত্যি কোনো অশরীরী হাত ছিল? এই ভাবার পর সে যথারীতি ঘরে এলো। ঘরে এসে হাত মুখ ধুয়ে জল খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বিছানায় বসলো। অনেকক্ষণ বসার পর সে আবার লাইটটা অফ করে শুতে গেল। ঠিক রাত বাজে তখন 10:45। সুপ্রিয়া দেবীর মাথার কাছে সেই ছোট্ট বালকটি এসে তার মাথার হাত বোলালো। সুপ্রিয়া দেবী অবচেতন ঘুরে সে চোখ খুলল। হঠাৎই লাইটটা জ্বালালো। দরজা জানালা ভেতর থেকে বন্ধ। তাহলে এই ছেলেটি কোথা থেকে এলো? সে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে এলে? তুমি কে? তুমি ঘরেই বা ঢুকলে কোথা থেকে? এই জিজ্ঞাসা করতেই ছেলেটি তাকে বলল, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। প্রতিশোধ? আমি এই বাড়িরই ছেলে ছিলাম। আমাকে বাঁচায়নি কেউ। চেষ্টা করলে তারা আমাকে বাঁচাতে পারত। ওই জলে ডুবে আমি মারা গিয়েছিলাম। প্রতিশোধ আমার নেওয়া হয়ে গেছে। বিদায়। হঠাৎই সুপ্রিয়া দেবী বলে উঠল, শোনো শোনো তুমি। কিন্তু তার আর দেখা পাওয়া গেল না। এই কথা তিনি পরের দিন সকালবেলায় তার স্বামী অর্থাৎ হাজবেন্ডকে ফোন করে জানায়। কাজের সূত্রে তার হাজবেন্ড থাকে বাইরে। হাজবেন্ড জানার পর তিনি বাড়িতে সেই রকম কোনো দৈব শক্তি দিয়ে বাড়িটাকে বন্ধন করালো। আর সর্বশেষে বাড়িটা বন্ধন করার পর আস্তে আস্তে ধীরে ধীরে ওই বাড়িতে কোনো বাচ্চার আর মৃত্যু হলো না। অপমৃত্যু কোনো দিনও ওই বাড়িটাতে আর ছেয়ে গেল না। কিন্তু বলা ছিল প্রত্যেক বছর বছর এই বাড়ি যেন বন্ধন করা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনা। এপিসোডটি কেমন লাগলো সেটা জানিও। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরাও চাইলে এরকম ধরনের ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারো। আর ঠিক কোন ধরনের ঘটনা তোমরা শুনতে চাও, কোন ধরনের হিস্ট্রি বা গল্প তোমরা শুনতে চাও, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা সে বুঝে তোমাদের কাছে ভিডিও দেব। তো তোমরা ততক্ষণে তোমাদের ঘটনা লিখে পাঠাও। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ গুড নাইট।